হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের তরফে মামলা দায়ের হয়েছে। আজই জরুরি শুনানির আর্জি। কলকাতা হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের তরফে মামলা দায়ের। আজই জরুরি শুনানির আর্জি। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি। রাজ্যের তরফে কোনো আইনজীবী না থাকায় শুনানি 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে মামলা লড়ছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি মর্মে মামলা দায়ের, কি জানা যাচ্ছে আদালত সূত্রে? দেখো, যে বাড়িটি ভাঙা হচ্ছে, যেটা আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস বলে যে বাড়িটি ভাঙা হচ্ছে, সেই বাড়ির মালিক আসলে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড সংস্থা। আর তাই লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড সংস্থার তরফে কলকাতা হাইকোর্টে এই মামলাটি করা হয়েছে রাজ্যের বিরুদ্ধে। এখন সেই মামলায় আজকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন রাখা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এবং আজকে বেলা 12:30 নাগাদ সেই মামলার শুনানি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের তরফে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি সওয়াল করতে এজলাসে হাজির হন। যদিও আজকে বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন রাজ্যের তরফে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। কোনো অ্যাডভোকেট উপস্থিত না থাকার কারণে বিচারপতি তিনি জানান যে রাজ্যকে আরেকবার নোটিশ জারি করা হোক। যেহেতু এই মামলার শুনানির বিজ্ঞপ্তি আগে জারি হয়নি, কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাই এই অবস্থায় রাজ্যকে আরেকবার মামলার কপি দেওয়া হোক। রাজ্যের বক্তব্য ছাড়া এই মামলার শুনানি করা সম্ভব নয়। এরই মাঝখানে দেখা যায় যে রাজ্যের তরফে আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য তিনি ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হন এবং তিনি জানান যে মামলার সওয়াল করার জন্য যাতে কিছুটা সময় দেওয়া হয়। জেলা শাসকের কাছ থেকে তিনি বিষয়টা আরেকটু স্পষ্টভাবে জানবেন। এরপরই বিচারপতি বলেন যে দুপুর 1:30টায় আবার এজলাস বসবে, 1:30টার সময় শুনানি শুরু হবে এবং এই মামলায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং রাজ্যের তরফ থেকে নীলাঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করবেন এবং আর 1 ঘন্টা পর 1:30টার সময় শুনানি শুরু হলে কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে।